আমার মনে হয় যে এই লাইনটা একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এক্ষেত্রে এরকম হতে পারে, মামলা নিষ্পত্তি হওয়ার আগে আর নিয়োগ হবে না। প্রসঙ্গত বলে রাখি, গত বছর হাইকোর্টে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। আদালত জানিয়ে দেয় 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্রের প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। এরপরেও সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ নতুন করে সেসব সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠতে থাকে। আদালতে এদের মুখ্য সচিবের কাছে জানতে চায়, আপনি রাজ্যের মাথায় বসে থাকার পরেও আপনার অধস্তনরা আপনার কথা শুনছেন না, এটা আমাদের কাছে যন্ত্রণা। যদি কেউ আপনার নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? আদালতের কাছে ক্ষমা চেয়ে মনোজ বলেন, আর এই ভুল হবে না, আমরা পদক্ষেপ করব। ঠিক আছে, এই যে বিষয়টা, অর্থাৎ 2024 সালের যে তোমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল, তারপরেও সরকারি বিভিন্ন দপ্তরে কোনো কোনো জায়গাতে এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছিল, যেটা হচ্ছে সত্যিকারেই একটা আইনের পরিপন্থী অ্যাকচুয়ালি। এবার দেখো, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যে হাইকোর্টের যে অবস্থান ছিল সেই বিষয়টা একবার দেখে নিই। দেখো যে সরকারি চাকুরির সুবিধা থেকে 77টি শ্রেণী এবং 16 ধারা অনুসারে অন্তর্ভুক্ত হওয়া 37টি শ্রেণীকে তালিকা থেকে মুছে দেওয়া হলো। অর্থাৎ যেগুলো বাতিল হয়েছিল সেই লিস্ট আমরা তোমাদেরকে পরে প্রোভাইড করে দেবো। সেই লিস্টে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছিল, কিংবা যারা ফর্ম ফিল আপ করেছিল, কিংবা ধরো ইন্টারভিউ দিয়েছে, বা বিভিন্ন মানে চাকরি তো অর্থাৎ অলরেডি ইউজ করে ফেলেছে, তারা সে মানে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া সত্ত্বেও তারা সেখানে ক্ষতিগ্রস্ত হবে না, এমনটি হাইকোর্ট বলেছিল। হাইকোর্ট যে ওবিসি ক্যান্সেল করেছিল সেখানে কিন্তু কখনোই বলেনি যে নতুন নিয়োগ করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে ওরা এটাই ক্লিয়ার করেছিল যে নতুন নিয়োগ যখন হবে, যে সমস্ত সার্টিফিকেটগুলো ক্যান্সেল হলো সে সমস্ত সার্টিফিকেটগুলো আর ইউজ হবে না। ঠিক আছে, কিন্তু সে নতুন কিংবা পুরনো তারা চলে গেল, রাজ্য চলে গেছিলো সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টে এখনও কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। এবার যেহেতু পেন্ডিং হয়ে পড়ে আছে, তাই তারা নতুন নিয়োগ করছে না। দেখো, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে মানে হচ্ছে পূর্বের যে রায়, অর্থাৎ হাইকোর্টের যে রায়, সে রায়টাই বলবৎ আছে, হাইকোর্টের রায় বলবৎ আছে। কিন্তু হাইকোর্টের রায় যেহেতু বলবৎ আছে, তার মানে কি হচ্ছে, নিয়োগ করতেই পারে, কিন্তু ক্যান্সেল ওবিসিগুলো বাদ দিয়ে, ক্যান্সেল ওবিসি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে এরা, এখন সুপ্রিম কোর্টে যদি শুনানি না হয়, যদি হিয়ারিং না হয়, তারপরে যদি তারা যদি কোনো জাজমেন্ট না জানায়, তাহলে সেক্ষেত্রে অনন্তকাল ধরেই কি এই নিয়োগ বন্ধ থাকবে? তাহলে রাজ্যের অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাবে। তো সে বিষয়টাকে অবশ্যই রাজ্য সরকারকে ভাবা উচিত, রাজ্যকে ভাবা উচিত, এবং রাজ্যের নাগরিককে ভাবা উচিত যে এই বিষয় নিয়ে তারা কী পদক্ষেপ নিতে চাইছে। কারণ এরকম যদি চলতেই থাকে, আমরা জানি যে ডিএ কেস যে কেস আছে সেটা অনেক বছর ধরে পড়ে আছে, শুনানি হয় না। তো এরকম যদি ওবিসি কেসটাও এরকম রসাতলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের নিয়োগ হবে না, এরকমই একটা ধরে নাও, মামলা নিষ্পত্তি না হয় তার আগে কোনো নিয়োগ হবে না। যে আমার যেটা মনে হয়েছে, এই লাইনটার অর্থ হয়তো 2 তারিখে আমরা ভালো করে বুঝতে পারবো, কারণ 2 তারিখে এপিডিপিতে জানাতে হবে যে কোন কোন ক্ষেত্রে এরকম কাজ হয়েছে, কী কী পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে বলা হয়েছে। দেখো যে কী পদক্ষেপ নেওয়া হলো 2 এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে হলফনামার মধ্যে জানাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই লাইনটা একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এক্ষেত্রে এরকম হতে পারে যে মামলা নিষ্পত্তি হওয়ার আগে যে নিয়োগ হবে না, অর্থাৎ তারা ইউজ করতে পারবে না, এটাই হবে। কারণ তারা তো ইউজ করতে পারবে না, কিন্তু যাদের বাতিল হয়নি তারা তো ইউজ করতে পারবে। তাদেরকে নিয়ে নিয়োগটা সম্পূর্ণ করা হোক, সমস্ত নিয়োগগুলো তাদেরকে নিয়ে করা হোক। যাদের কেস চলছে তার আগে সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে না দিচ্ছে সেদিকে নজর রাখুক, এবং সেদিকে যেটা হবে তার উপরে তারা তাদের উপর বর্তাবে। কারণ যদি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দেয়, বাতিল করে দেয়, তাহলে সেক্ষেত্রে তারা তো বাতিল হয়েই গেল। যদি সুপ্রিম কোর্ট বলে যে না তারা থাকছে বা বাতিল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে তারা এলিজিবল হবে এবং তারা সে মতো কাজ করতে পারবে। কিন্তু এখন যেহেতু তারা বাতিল হয়ে পড়ে আছে এবং সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত সে বিষয়ে হস্তক্ষেপ করেনি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ওগুলোকে বাদ করে দিয়ে, বাতিল রেখে নতুনভাবে নিয়োগ সম্পূর্ণ করা হোক, এটাই আমরা চাইব। তো চলো, দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।